বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। নবীকে কাউবয় বললেন, তিনি তো ভুল করেছেন, কিন্তু আরেকজন আলেম বলছে ওর মাথায় এনে দিতে পারলে 10 লাখ পুরস্কার। সে আলেম আবার কেমন যে একজন মুসলিম ভাইয়ের মাথার দাম ঘোষণা করে। কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিম নবীর সমতুল্য, নবীর স্ত্রীর সমতুল্য, সাহাবাদের সমতুল্য হতে পারে না। আল্লাহর নবীর মর্যাদা ক্ষুণ্ণ হলে পৃথিবীর কারো মর্যাদা দিক তাকাবার সময় আমাদের না। ও মুসলমান, তোমার মতো আমার মতো সারা পৃথিবীর মুসলমানকে এক পাল্লায় তুললে একজন সাহাবীর সমান হয় না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। বক্তা সাহেব বক্তব্য দিচ্ছেন, কিছু কিছু বক্তা এমন শব্দ নবীর শানে প্রয়োগ করছেন। আমাদের এক ভাই বক্তব্য দিতে দিতে নবী সম্পর্কে বলতে বলতে বললেন কাউবয়। নবীকে কাউবয় বললেন, তিনি তো ভুল করেছেন, কিন্তু আরেকজন আলেম বলছে ওর মাথায় এনে দিতে পারলে 10 লাখ পুরস্কার। সে আলেম আবার কেমন যে একজন মুসলিম ভাইয়ের মাথার দাম ঘোষণা করে। আমার ভাই ভুল করলে আমি তাকে সংশোধন করে দেব, তাকে বলবো যেই আলেম ওলামার দিকে মানুষ তাকিয়ে আছে, নবীর স্ত্রীর শান মান নিয়ে কথা বলতে গিয়ে মুখে লাগাম থাকে না, মুখ দিয়ে যেসব শব্দ বের হয় যেগুলি নবীর শানে, নবীর স্ত্রীর শান মানে চলে না, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিম নবীর সমতুল্য, নবীর স্ত্রীর সমতুল্য, সাহাবাদের সমতুল্য হতে পারে না। আল্লাহর নবীর মর্যাদা ক্ষুণ্ণ হলে পৃথিবীর কারো মর্যাদা দিক তাকাবার সময় আমাদের না। আল্লাহর নবীর সাহাবীর মর্যাদা ক্ষুণ্ণ হলে পৃথিবীর কারো মর্যাদার দিক তাকাবার সময় আমাদের নেই। সাহাবীদের সমতুল্য মর্যাদাবান পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না। উহুদের যুদ্ধে একজন সাহাবীর লাশ দেখে নবী কান্নায় ভেঙে পড়লেন। সাহাবীর নাম ছিল আবি দুজানা। আবু দুজানার লাশ দেখে আল্লাহর নবী কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, আবু দুজানার শরীর এরকম হয়েছে কেন? একজন মানুষের 3.5 হাত দেহর মধ্যে 86টা তীর বিদ্ধ হয়েছে, 86 তীরের দাগ, 86 তীর একজন সাহাবীর লাশের গায়ে। নবী বললেন, কান্নায় ভেঙে পড়লেন নবী, আমার আবু দুজানা তার শরীরটা এমন হলো কেন? সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দুজানা আপনার পাশেই ছিলেন, কাফেরেরা যতগুলি তীর আপনাকে লক্ষ্য করে মারে, আবু দুজানা বুক পেতে দিয়ে, পিঠ পেতে দিয়ে, হাত দিয়ে ধরে ধরে সবগুলি তীর তার গায়ে ধরে নিয়েছেন। একটা তীরও সাইয়্যিদুল মুরসালিনের গায়ে লাগতে দেন না। 86টা তীর একজন সাহাবীর গায়ে। উহুদের যুদ্ধে লাশগুলি যখন আল্লাহর নবী লাইন করে সাজাচ্ছিলেন, 70 জন সাহাবী শহীদ হলেন। একজন সাহাবীর লাশ পাওয়া যায় না, 69টা এই লাশ পাওয়া গেল। আর একজনের লাশ কোথায় গেল? উহুদের যুদ্ধের কোনায় একজন মহিলা বুরকা পরে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীর দৃষ্টি আকর্ষণ করলেন। নবী কাছে গিয়ে গিয়ে বললেন, তুমি কে, তুমি কি চাও? মহিলা বললেন, মা বোনেরা শোনেন মনোযোগ দিয়ে। মহিলা বলেন, আমার স্বামীর নাম হানজালা, আমি হানজালার স্ত্রী। আমার স্বামী উহুদের যুদ্ধে অংশ নিয়েছিলেন। উহুদের যুদ্ধে আসার আগে বাসর মিলন করেছিলেন। মিলন করার পরে ফরজ গোসল করার সময় পান নাই। হে আল্লাহর নবী, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদের তো গোসল দেওয়ানো হয় না, তাদেরকে রক্তমাখা শরীরে দাফন করতে হয়। নবী বলেন, রক্তমাখা শরীরে শহীদদেরকে দাফন করলে হাসরের ময়দানে রক্ত নিয়ে আল্লাহর দরবারে উঠবে। রক্তের ঘ্রাণ হবে মিশকে আম্বারের মতো, আর রক্তের কালার হবে জাফরানি কালার। ও নবী গো, আমার স্বামীর শরীরে ফরজ গোসল তো বাকি ছিল, শহীদ হিসাবে বিনা গোসলে দাফন দিলে তাকে হবে না। আমার স্বামীকে গোসল দিয়ে দাফন দিয়ে দিতে হবে, এই খবর বলার জন্য এসেছি, আমি হানজালার স্ত্রী। আল্লাহর নবী বলেন, হানজালার লাশ খুঁজে দেখো, কোথায় গেল হানজালার লাশ? নবী লাশ খুঁজে খুঁজে পান না।
আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন ফেরেশতা মণ্ডলী মেঘের পানি দিয়ে আসমান এবং জমিনের মাঝখানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাচ্ছে। ও মুসলমান, তোমার মতো আমার মতো সারা পৃথিবীর মুসলমানকে এক পাল্লায় তুললে একজন সাহাবীর সমান হয় না। মুখ সামলায় কথা বলতে হবে, যার তার শান মানে যা তা বলা চলে না।